কি হতে চাই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মোটামুটি আমরা এর আগেও এসছি এই বিষয়টা নিয়ে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে যাচ্ছে। কিছু কিছু শব্দ আমরা জানি যে ক্লাউড কিচেন, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিচেন আছে, কিন্তু এটা কি? হোটেল ইন্ডাস্ট্রি, এই বিষয়টা নিয়ে কি ক্যারিয়ার তৈরি করা যায় এবং এর আগামী দিনে এর ফলটা কিভাবে এসে দাঁড়াচ্ছে আমাদের সামনে, সেটাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো হোটেল ইন্ডাস্ট্রিতে কেরিয়ার। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। আমার বাদিকে রয়েছেন জয়ন্ত ঘোষ, ভাইস প্রিন্সিপাল, গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। এবং তার পাশে রয়েছেন সঞ্চারী শিকদার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনাকেও স্বাগত জানাই। আর আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা এই বিষয় সংক্রান্ত কোনো কিছু প্রশ্ন থাকলে সরাসরি ফোন করতে পারেন 033-3534-3537, 86-8346 এবং 6047 এই নম্বরে। আর ফোন করার আগে অবশ্যই টেলিভিশনের ভলিউমটা মিউট করতে ভুলবেন না। এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে। চলে আসি আজকে বিষয়। স্যার, আপনাকে দিয়ে শুরু করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা পড়তে আসবে তারা কেন পড়বে, এই বিষয়টাকে কেন চুজ করবে? নিশ্চয়ই আমি বলবো, ভালো প্রশ্ন করেছেন। আধুনিক যুগে যে বিভিন্ন কেরিয়ার অপশানসগুলো আছে, ইঞ্জিনিয়ারিং, তারপরে ফার্মাসিউটিক্যাল, এবং নেক্সট যেটা সবথেকে বেশি পপুলার কোর্স, এটা হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্ট। স্টুডেন্টরা দেখা যাচ্ছে খুব বেশি সংখ্যকভাবে এই কোর্সে অ্যাডমিশান নিচ্ছে। এবছরও অনেক স্টুডেন্ট এনকোয়ারি করেছে, তারা অ্যাডমিশান নিচ্ছে। এটা খুবই জনপ্রিয় হয়েছে, তার কারণ হচ্ছে এখানে জব বা কর্মসংস্থানের যে চাহিদাটা সেটা অনেক বেশি। ডিম্যান্ড যত আছে তার থেকে সাপ্লাই কম, তার ফলে কি হচ্ছে বিভিন্ন জায়গাতে স্টুডেন্টরা চাকরি পাচ্ছে এবং এর জন্য কি হচ্ছে এটা বা এই প্রফেশনটা স্টুডেন্টরা বেছে নিচ্ছে। আর আমি প্রথমে বলবো, এই হোটেল ইন্ডাস্ট্রিকে এখন আধুনিক নামে বলা হয় হসপিটালিটি ইন্ডাস্ট্রি। তার কারণ হচ্ছে এটা শুধু হোটেলের মধ্যে সীমাবদ্ধ নয়, হোটেল ছাড়াও এয়ারলাইন্স আছে, ক্রুজ লাইন আছে, অ্যাভিয়েশনস আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিজ আছে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানিজ আছে, হসপিটালস আছে। তো এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে এক কথায় হসপিটালিটি ম্যানেজমেন্ট। এবং স্টুডেন্টরা জানতে চাইছে, তাদের মধ্যে এনকোয়ারি আছে যে এই সাবজেক্টটা কী এবং এতে কী কী ভবিষ্যৎ আছে, এবং আমরা স্টুডেন্টদেরকে বলেও দিচ্ছি যে এত সুন্দর ভবিষ্যৎ আছে এবং স্টুডেন্টরা আসছে এবং পড়াশুনো করছে এই কোর্সে। ঠিক। ম্যাম, আপনার কাছে জানতে চাইবো যে কারা এই কোর্সটা পড়তে পারবে, তাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কোন বিষয়ে কত নম্বর থাকলে তারপরে এরা পড়তে পারবে এই বিষয়টা নিয়ে? এখানে কোনো স্পেসিফিক ব্যাপার নেই যে এই ব্যাকগ্রাউন্ড হলেই আমি হোটেল ম্যানেজমেন্ট পড়তে পারবো। মোটামুটি সবাই যারা +2 মানে ক্লাস 12 দিয়েছে, উচ্চ মাধ্যমিক বা 12 ক্লাসের পরীক্ষা দিয়েছে, তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আমরা চেষ্টা করি যে যারা 80% বা অ্যাবাভ ভালো নাম্বার আছে তাদেরকেই প্রথমে চান্সেস দেওয়ার, ভালো স্টুডেন্ট হিসাবে। বাট এরকম কোনো ব্যাপার নেই কি আমার একটু 60% মার্কস বলে আমি করতে পারবো না হোটেল ম্যানেজমেন্ট। হোটেল ম্যানেজমেন্ট আমাদের কিন্তু সবার জন্য খোলা। এবার আমাদের একটা নিজস্ব এন্ট্রান্স এক্সাম হয়, সেই এক্সামে যদি স্টুডেন্ট কোয়ালিফাই করে তাহলে সে অফকোর্স, এবার বিভিন্ন রকমের লেভেলের কোর্সেস আছে, MBA আছে, গ্র্যাজুয়েশন আছে, ডিপ্লোমা আছে, যে যেটায় ইন্টারেস্টেড অ্যাপ্লাই করতে পারে। মানে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো স্ট্রিম। মানে স্টুডেন্টরা এটা ভাবলে হবে না যে আমি শুধু সায়েন্সের স্টুডেন্ট হলে করতে পারবো। যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট, সায়েন্স, আর্টস, কমার্স এবং হিউম্যানিটিজ এগুলো থাকলে স্টুডেন্টরা করতে পারবে। এবং আমাদের যে কোর্সগুলো আছে খুবই অ্যাট্রাকটিভ, আমাদের ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল লেভেলের কোর্সেস আছে। যেমন যারা এবছর মাধ্যমিক পাশ করলো
তাদের জন্য সুন্দর ডিপ্লোমা কোর্স আছে, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ক্রুজ লাইন ম্যানেজমেন্ট, এগুলো আছে মানে ক্লাস 10 এর পরে। ক্লাস 10 এর পরে। আচ্ছা। আবার যারা ধরুন উচ্চ মাধ্যমিক এবছর পাশ করেছে, সায়েন্স নিয়ে পাশ করেছে, ভালো নম্বর আছে, বা আর্টস নিয়ে বা কমার্স নিয়ে বা আপনার হিউম্যানিটিজ নিয়ে, তাদের জন্য ব্যাচেলার ডিগ্রি লেভেলের বিভিন্ন কোর্সেস আছে। এবং এগুলো আমি বলে দিচ্ছি কোর্সের নামগুলো, খুবই অ্যাট্রাকটিভ এবং জনপ্রিয় কোর্স আর কি, যেটা করলে খুব ভালো চাকরিও হচ্ছে। একটা হচ্ছে বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের কোর্স আরেকটা যেটা আছে বিএ ইন ইন্টারন্যাশনাল হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, ব্যাচেলার ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি, বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, খুবই ইন্টারেস্টিং কোর্স এবং জব প্রসপেক্ট আছে খুব ভালো। আর একটা স্পেশালাইজড কোর্স আছে আমাদের বিএ ইন ইন্টারন্যাশনাল কালিনারি আর্টস। এগুলো সব ব্যাচেলার ডিগ্রি লেভেলের কোর্সেস আছে আর কি। এছাড়াও যারা এবছর গ্র্যাজুয়েশনের জন্য পরীক্ষা দিচ্ছে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে যে কোনো স্ট্রিম থেকে, সায়েন্স, আর্টস, কমার্স, তাদের জন্য এই দরজা খোলা আছে। কোর্সটার নাম হচ্ছে এমবিএ ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। তার মানে ক্লাস 12 এর পর না, গ্র্যাজুয়েশনের পরেও স্টুডেন্টরা এই কোর্সগুলো করতে পারে। এখানে এই যে তিনটে আপনি ক্যাটাগরি বললেন, ক্লাস 10 এর পর, 12 এর পর বা গ্র্যাজুয়েশনের পর, যে 10 এ পড়ছে আর যে গ্র্যাজুয়েশনে গিয়ে কোর্স করছে, তাদের মধ্যে কি তফাৎ হচ্ছে চাকরির ক্ষেত্রে? নিশ্চয়ই, খুবই ভালো প্রশ্ন করেছেন। দেখুন, তফাৎ একটা নিশ্চয়ই আছে। যে ধরুন মাধ্যমিক পাশ করে করছে, এবার সে মনে করলো যে আমি টেকনিক্যাল একটা কোর্স করে সে চাকরির পথে এগোবে, তার জন্য এই যে ডিপ্লোমা কোর্স বললাম সেটা উপযুক্ত। যারা এখন উচ্চ মাধ্যমিক দিয়েছে বা যারা এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তাদের জন্য ব্যাচেলার ডিগ্রি লেভেল বা মাস্টার ডিগ্রি লেভেলের কোর্সেস আছে। এইবার যত হায়ার লেভেলের কোর্সেস হবে, জবের সম্ভাবনা এবং জবের যে পজিশনসগুলো তারা পাবে সেটা অনেকটা বেশি উন্নত বা ভালো হবে আর কি। যারা ধরুন মাধ্যমিক পাশ করে করছে, তারা একটা লেভেলে জয়েন করবে, একটা সার্টেন এক্সপিরিয়েন্সের পরে তারাও সেই জায়গাতে পৌঁছতে পারবে। আবার যারা ধরুন উচ্চ মাধ্যমিক পাশ করে এখন ব্যাচেলার ডিগ্রি কোর্সে জয়েন করছে, তারাও একটা ভালো পজিশন পাবে এবং তারা আস্তে আস্তে একটা অভিজ্ঞতার মাধ্যমে একটা সার্টেন পজিশনে, মানে জেনারেল ম্যানেজার বা ডাইরেক্টর লেভেলে পৌঁছতে পারবে। আবার যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তারাও কিন্তু খুব সুন্দর ডিপার্টমেন্ট, বিভিন্ন একটা পরিব্যাপ্ত ডিপার্টমেন্ট আছে, যেটা এইচআর আছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বা আপনার অ্যাকাউন্টস আছে, বা সেলস অ্যান্ড মার্কেটিং আছে, এরকম বিভিন্ন জায়গাতে তারা কিন্তু খুব সুন্দরভাবে জব করতে পারবে। মানে জবের ক্ষেত্রে যত হায়ারে যাওয়া যেতে পারে, তার প্রসপেক্ট তত ভালো, তত ভালো। ম্যাম, আপনার কাছে আসবো যে এই কোর্সগুলো কত বছরের এবং কি কি এখানে ইনক্লুড করা হয়? আচ্ছা, এবার এটা ডিপেন্ড করছে কি কোর্স করছে। গ্র্যাজুয়েশন, যখন একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েশন করছে, সেটা অটোমেটিক্যালি 3 বছর করতেই হবে, সো 3 বছরের কোর্স। ডিপ্লোমাটা 1.5 বছরের কোর্স, আর মাস্টার্স 2 বছরের। কিন্তু এর সঙ্গে আমরা ইনক্লুড করি যেটা ইন্টার্নশিপে স্টুডেন্ট যায়, মানে ওরা ইন্ডাস্ট্রিটাকে, এখানে একটা খুব ভালো জিনিস আমাদের কোর্সে হচ্ছে স্টুডেন্টরা নিজেরা ইন্ডাস্ট্রিতে গিয়ে ইন্ডাস্ট্রিটাকে দেখছে, জানছে, বুঝছে। শুধু কলেজে প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখছে না, তারা ইন্ডাস্ট্রিতে গিয়ে নিজেরা সেগুলো ফেস করছে এবং তারা গেস্টদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, কথা বলছে এবং গেস্টদের সঙ্গে ডিল করছে। তো 2 বছরের কোর্স করছে যে সেও ইন্টার্নশিপে যাচ্ছে, যে 3 বছরের কোর্স করছে সেও ইন্টার্নশিপে যাচ্ছে, যে ডিপ্লোমা করছে সেও ইন্টার্নশিপে যাচ্ছে। তো প্রত্যেকে কিন্তু প্রপারলি এক্সপোজার পাচ্ছে। আগে যেরকম একটা মানে গতানুগতিক পড়াশোনা ছিল, একদমই নেই আমাদের সেটা, না। গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, তারপরে গিয়ে মাস্টার্স করব, তারপরে গিয়ে হায়ার এডুকেশনে যাব। এখন ক্লাস 10 এর পর থেকেই যে জব একদম, এখন কনসেপ্টটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে আমি উচ্চ মাধ্যমিক পাশের পরে কি করব। নর্মাল গ্র্যাজুয়েশনে কিন্তু চাকরির সম্ভাবনাটা অনেকটাই কম, কারণ ওটা একটা প্রথাগত দিক আর কি, আমি গ্র্যাজুয়েট, এইটুকু ছাড়া আর কিছু নেই। কিন্তু এখন স্টুডেন্টরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করছে, তারা অনেক বেশি সচেতন এবং অনেক বেশি কেরিয়ার ওরিয়েন্টেড। তারা কিন্তু ভাবছে যে আমি কি করে নিজের পায়ে দাঁড়াবো, কি করে উন্নতি করব। মানে শুধু ছেলেরা নয়, মেয়েরাও খুব ভাবছে। আমি দেখছি মেয়েরাও খুব সচেতন এই লাইনে বা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে, বিশেষ করে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে। তারা ভাবছে যে আমি কি করে নিজের পায়ে দাঁড়াবো। তারা জানে যে প্লেন গ্র্যাজুয়েশন করে একটা জায়গায় গিয়ে থেমে থাকতে হবে, তার বদলে আমি যদি কোনো টেকনিক্যাল কোর্স করি, আর সেখানে ইঞ্জিনিয়ারিং অবস্থা এখন একটা স্যাচুরেটেড জায়গায় চলে এসছে, প্রচুর আপনার সাপ্লাই, তার থেকে ডিম্যান্ড কম। ফার্মাসিউটিক্যালও তাই, কিন্তু তার পরিবর্তে হসপিটালিটি ম্যানেজমেন্টে প্রচুর চাহিদা, তার থেকে সাপ্লাই কম। এখানে যদি স্টুডেন্টরা চলে আসে, তাদের কেরিয়ারটা অনেকটা বেশি উন্নত হয় এবং এতে কী হবে, স্টুডেন্টদের ভালো একটা চাকরিও হয়ে যাবে, প্লাস তারা নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারবে আর কি। ঠিক। ম্যাম, এই যে ছেলে এবং মেয়েদের রেশিও আপনারা যেহেতু পড়াচ্ছেন, কতটা দেখছেন, মানে কারা বেশি?
অবভিয়াসলি মেয়েদের থেকে ছেলেদের নাম্বার বেশি, কিন্তু মেয়েরা অনেক বেশি সিনসিয়ার সিরিয়াস ছেলেদের তুলনায়, এবং মেয়েরা খুব ইন্টারেস্ট দেখায় এই যে কোর্সে, এবং চাকরির ক্ষেত্রেও মেয়েরা কিন্তু খুব ভালো চাকরি পাচ্ছে, ছেলেরাও পাচ্ছে। মানে এখানে আমি বলবো ছেলে মেয়ে কোনো রকম বিভেদ নেই, যে ভালো করবে, যে ভালোভাবে পড়বে, তার চাকরির লেভেল সেই রকম হবে। এবং খুব হায়ার আমাদের স্টুডেন্টরা মানে যখন আসে আমাদের সঙ্গে দেখা করতে, এবং তারা অনেক বিগ বিগ জায়গায় কাজ করে, বড় বড় জায়গায় চাকরি করছে, ফরেনে চাকরি করছে, তখন আমাদের খুব ভাল লাগে তাদের সঙ্গে কথা বলে। ঠিক, আমরা আরও বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য নেব এবং আরও অনেক কিছু জানার আছে, কারণ এই বিষয়টা নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে সাংঘাতিক আগ্রহ দেখা যাচ্ছে একেবারে স্কুল লেভেল থেকে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে আসি আপনাদের সকলকে সাথে নিয়ে। কি হতে চাই এই অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছি হোটেল ইন্ডাস্ট্রিতে কেরিয়ার। বিরতিতে যাওয়ার আগে আমরা বেশ খানিকটা ইনফরমেশন পেলাম। স্যার, এবার জানতে চাইবো যে যারা পড়ার পর সবাই তো একটাই প্রশ্ন যে আমি চাকরি পাবো তো, ঠিক করে চাকরি পাবো তো। যেহেতু আমাদের আজকের অনুষ্ঠানটার বিষয় হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রিতে কেরিয়ার, তো হোটেল আর এই যে অন্যান্য যে ম্যানেজমেন্টের যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটার মধ্যে তারা কিভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। নিশ্চয়ই আমি বলে দিচ্ছি। দেখুন, কেরিয়ার এই ইন্ডাস্ট্রিতে অনেকটা বেশি ভাস্ট এবং অনেকটা ছড়িয়ে আছে। শুধুমাত্র যে 5 স্টার হোটেলস যেগুলো আছে, বড় বড় যে টপ ক্লাস বা টপ নোস্ট যে অর্গানাইজেশনসগুলো আছে সারা পৃথিবীতে, সেখানে একটা প্লেসমেন্টের খুব সুন্দর সুব্যবস্থা আছে, এবং প্রচুর অনেক স্টুডেন্ট এই জায়গাতে যাচ্ছে এবং তারা বেছে নিচ্ছে। 5 স্টার হোটেলস ছাড়াও এয়ারলাইন্স আছে, ক্রুজ লাইন্স আছে, জাহাজ যেটা শিপ বলে আর কি ইন্টারন্যাশনাল লেভেলে, মাল্টিন্যাশনাল কোম্পানিজ আছে, যত বড় বড় বিগ কোম্পানিজ আছে, যেমন আপনার TCS, IBM, উইপ্রো, এরা এখন রিক্রুট করছে। গুগলে যারা খাবার দিচ্ছে তারা এখন এই আমাদের আজকে ক্যাম্পাসিং হলো একটা কম্পাস গ্রুপের, এরা গুগলকে ফুড দেয়। 80% যত গুগলের অর্গানাইজেশন আছে তারা সেখানে খাবার ক্যাটারিং করে আর কি, তো তাদের এখানে স্টুডেন্টরা যাচ্ছে। এছাড়াও আপনার যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরস আছে, রেলওয়েজ আছে, যেরকম IRCTC আছে, হসপিটালস আছে, এয়ারলাইন্সের বিভিন্ন যে সেক্টরগুলো আছে, কেবিন ক্রু থেকে আপনার এয়ার হোস্টেস থেকে শুরু করে যারা টিকিটিং আছে, এই সমস্ত জায়গাতে স্টুডেন্টরা প্লেসমেন্ট পাচ্ছে। প্রতি বছর আমাদের কলেজে অন্তত 100 থেকে 150 মতো অর্গানাইজেশনস আসছে ক্যাম্পাসিংয়ে। রেপুটেড ব্র্যান্ড যেগুলো আছে অল ওভার ইন্ডিয়াতে বা কলকাতার মধ্যে যেগুলো আছে, আউট অফ ইন্ডিয়া থেকেও বহু অর্গানাইজেশন ক্যাম্পাসিংয়ে আসছে। তো তারা ক্যাম্পাসিং এখানে করছে এবং স্টুডেন্টদেরকে নিয়ে যাচ্ছে, রিক্রুট করছে। এবার স্টুডেন্টরা কী হচ্ছে, বিভিন্ন যে কোর্স আছে, যারা ধরুন 3 বছরের ব্যাচেলার ডিগ্রি করছে বা 4 বছরের ব্যাচেলার ডিগ্রি করছে, তারা প্রথমে পড়াশুনো করছে। ফার্স্ট ইয়ারটা কী হচ্ছে, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল তারা শিখছে কলেজে। শেখার পরে তারা একটা ইন্টার্নশিপ করছে 6 মাসের বা 1 বছরের। আমাদের একটা ইন্টার্নশিপ ট্রেনিং আছে, সেটাও খুব ভাইটাল। সেটা তো স্টুডেন্ট ইন্ডিয়াতে বা আউট অফ ইন্ডিয়াতে করতে পারছে। ইন্টার্নশিপ করার পরে আবার তারা যখন কলেজে ফিরে আসছে, তারা ফাইনাল ইয়ারে পড়াশুনো করছে। পড়াশুনো করার সাথে সাথে তাদের ক্যাম্পাসিং হচ্ছে। তাদেরকে আমরা তৈরি করছি কীভাবে ক্যাম্পাসিংয়ে বসতে হবে, কীভাবে ক্যাম্পাসিংয়ের কোশ্চেনগুলোকে আনসার দিতে হবে, এবং পার্সোনালি ডেভেলপমেন্ট গ্রুমিংটা কীরকম থাকবে, যাতে একটা HR ম্যানেজার বা একটা রিক্রুটার এসে তাদেরকে সিলেক্ট করতে পারে। তাদের কমিউনিকেশন স্কিলটা কতটা আপগ্রেড করতে হবে, এই জিনিসগুলো আমরা তাদেরকে ভিগোরাসলি ট্রেনিং দিয়ে থাকি 3rd ইয়ারে বা ফাইনাল ইয়ারে। তো এই ট্রেনিংটা স্টুডেন্টরা পাওয়ার পরে তারা ক্যাম্পাসিংয়ে বসছে, এবং দেখা যাচ্ছে যে 99% স্টুডেন্ট যারা ক্যাম্পাসিংয়ে বসছে তারা সবাই জব পেয়ে যাচ্ছে, এবং সেক্টরগুলো তারা পেয়ে যাচ্ছে তাদের পছন্দ মতো। তারা পজিশনও ভালো পাচ্ছে, কারণ তারা ওয়েল গ্রুমড থ্রু আউট। এই জায়গাটা আমরা ফিরছি। আমাদের সঙ্গে ইতিমধ্যে একজন দর্শক বন্ধু রয়েছেন, চলে যাবো তার কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা সঞ্চালিকা দেবযানী ম্যাডাম, এবং নমস্কার, শুভ সন্ধ্যা জানান মাননীয় দুজন অতিথি, আপনাদের নমস্কার, শুভ সন্ধ্যা জানান। আমার প্রশ্ন, আপনারা বললেন যে হোটেল ম্যানেজমেন্ট ক্যারিয়ার, আমাদেরও একজন পরিচিত রিলেটিভ চাকরি করতে, আমার বক্তব্য সেখানে না। ধরুন আপনার তো চাকরির কথা বলতে, ক্যারিয়ার বলতে শুধু চাকরি না, তো যদি ক্যাটারিং ব্যবসা বা হোটেল সংক্রান্ত কোনো ব্যবসায় কতটা সাকসেসফুল কার্যকরী হতে পারে, এইটা আমার জানার কথা। আরেকটা জানার কথা, দেখুন এটা কি টোটালি ডিপ্লোমা কোর্স, এটা কোন ডিগ্রি কোর্স না? আমি শুনে তারাতলায় একটা আছে আপনাদের, যেমন গুরু নানক আছে, তারা যে হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড নিউট্রিশন, এইগুলো সম্বন্ধে আমি জানতে চাই।
আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য স্যার। উত্তরটা হ্যাঁ, দিই নিশ্চয়ই। আমরা আগে। না, আমাদের এটা কিন্তু ডিপ্লোমা নয়, ডিগ্রি কোর্স আছে। আমাদের ডিপ্লোমাও আছে, তার সাথে সাথে ডিগ্রি কোর্সও আছে। ডিগ্রি কোর্সের একটা সুবিধা হচ্ছে যে স্টুডেন্টরা গ্র্যাজুয়েট হয়ে যেতে পারবে, যেটা ডিপ্লোমা কোর্সে হয় না। এবং এই ডিগ্রিটা আমাদের কলেজে এবং তারাতলাতে এই 2 জায়গাতেই হয় আর কি। তো আমাদের এখন এটাতে অ্যাডমিশনও চলছে ডিগ্রি কোর্সে। এটা হচ্ছে মেন ব্যাপার। আর একটা বলছিলেন যে আপনি যে ব্যবসার কাজে কিভাবে অগ্রগতি পেতে পারে একটা স্টুডেন্ট এই কোর্স করার পরে। দেখুন, এখন যে নতুন যুগে যেহেতু ফুড বিজনেস খুব পপুলার এবং যত ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে একটা হিউজ পার্সেন্টেজ এই ফুড বিজনেসে লোকেরা নামছে। এতে আপনার বিভিন্ন রেস্টুরেন্টস আছে, ক্লাউড কিচেন, ম্যাডাম যেটা শুরুতেই বললেন, ক্লাউড কিচেন আছে, বিভিন্ন ক্যাটারিং বিজনেস আছে। ক্যাটারিং বিজনেস এখন দরকার, কারণ যেভাবে অনুষ্ঠান বাড়ছে কিভাবে বলতে স্টুডেন্টদের তাদের নিজস্ব যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর জন্য, বিবাহজনিত আছে, বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট আছে, বিভিন্ন কোম্পানি যেমন ওষুধের কোম্পানিগুলো বা বিভিন্ন কোম্পানি যখন কোনো ইভেন্ট করছে, তাদের যখন কোনো মিটিং চলছে, কনফারেন্সেস চলছে, এইভাবে ইনফরমেশন সেন্টার যেগুলো আছে, এই যে জায়গাগুলোতে সমস্ত জায়গাতে ইভেন্ট ম্যানেজমেন্টের একটা ভীষণ চাহিদা আছে। সেখানে স্টুডেন্টরা ক্যাটারিং বিজনেস করতে পারবে, তাদের নিজস্ব রেস্টুরেন্ট রাখতে পারবে, বা ওই জায়গাটাকে সুন্দরভাবে ব্যাঙ্কোয়েট হলটাকে সাজানোর জন্য যে একটা সুন্দর পরিবেশ দরকার, সেই জিনিসগুলোকেও কিন্তু স্টুডেন্টরা যারা হোটেল ম্যানেজমেন্ট করছে তারা করতে পারবে। শুধু খাবার দাবারের দিকে নয়, তারা ফ্রন্ট অফিসের দিকেও এগোতে পারবে। তারা কি কল সেন্টার বা বিভিন্ন জায়গাতেও চাকরি করতে পারবে বা নিজেরা ওপেন করতে পারবে। তারা এছাড়াও যারা হাউসকিপিং ডিপার্টমেন্ট আছে, এখন বিভিন্ন অর্গানাইজেশন যেমন হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে প্রাইভেট যে একটা পার্টি আছে তাদেরকে নিয়ে তারা ক্লিনিং ব্যাপারটা পুরোটা করায় এবং তারা একটা হিউজ অ্যামাউন্টও দেয় আর কি। তো সেখানে একটা এমপ্লয়ি যে হোটেল ম্যানেজমেন্ট পাস করেছে সে কিন্তু নিজের স্বাধীন ব্যবসা শুরু করতে পারে বিভিন্ন হসপিটালে কাজ করার জন্য। বিভিন্ন অর্গানাইজেশনের যে ক্লিনিং পুরো প্রসিডিওরটা আছে তারা কিন্তু ওটাকে নিতে পারে বিডিংয়ের মাধ্যমে। প্লাস তারা নিজেদের ক্লাউড কিচেন, মানে যেখানে তারা কিচেনে করবে, খাবার দাবার রান্না করবে, তারা কিন্তু সেখান থেকেই ডাইরেক্টলি সার্ভ হয়ে যাবে, লোকের বাড়িতে গিয়েও হতে পারে। যেমন জোম্যাটো, সুইগি, এখন যারা ফুড অ্যাগ্রিগেটার্স আছে তারা দেখবেন খুব সুন্দরভাবে ব্যবসা করছে। এটা কিন্তু একটা হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্ট আরও ভালো করতে পারবে, কারণ সে জানে যে কোন জায়গাতে কোন খাবার বেশি প্রচলিত এবং যারা কাস্টমার আছে তারা কোন খাবারের প্রেফারেন্সটা বেশি দিচ্ছে। সেই জন্য বিভিন্ন দিকে এই যে ব্যবসাটা সেটা পরিব্যাপ্ত। এখন আধুনিক যে ব্যবসা হয়েছে ইউটিউব চ্যানেল, দেখা যাচ্ছে যে শেফ হচ্ছে সে কিন্তু নিজে খাবারটা ইউটিউব চ্যানেলে তৈরি করে ইউটিউবে ছাড়ছে, সেখান থেকে একটা মনিটাইজেশনের একটা পার্ট তারা পাচ্ছে, তারা হিউজ ইনকাম করছে। বা ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে তারা স্টুডেন্টরা নিজেদের প্রোফাইলের নাম্বার অফ ফলোয়ার্স বাড়িয়ে তারা খাবার তৈরি করে সেটা ফেসবুক বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে ছাড়ছে। এতে কী হচ্ছে, তাদের লাইকস এবং ফ্যান বাড়ছে এবং তারা কিন্তু ওটাকে মনিটাইজ করে নিজেরা পয়সা উপার্জন করতে পারবে আর কি। ঠিক, মানে একটা বিরাট বড় দিক আমরা দেখতে পাচ্ছি। এই বিষয় নিয়ে পড়াশুনো করলে খুলে যেতে পারি। তবে আগে একটা ছোট বিরতি নেব, বিরতির পর আবার ফিরছি এই অনুষ্ঠান নিয়ে, সঙ্গে থাকুন। হোটেল ইন্ডাস্ট্রিতে কেরিয়ার, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি, কি হতে চাই এই অনুষ্ঠানে। হোটেল ইন্ডাস্ট্রি নিয়ে মোটামুটি এখন আমরা সবাই জানি, কিন্তু আরও কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা জানি না। কেন পড়তে আসবেন স্টুডেন্টরা, কোন কোন ক্যাটাগরি থেকে পড়তে আসবেন, কারণ এর চাহিদা অনুযায়ী স্টুডেন্ট এবং কাজের ক্ষেত্রটা কতটা সমন্বয়ে সাধন করছে সেটাও একটু জেনে নেব। ম্যাম, ক্লাস 10 পাশ করে ক্লাস 12-এর পর এবং গ্র্যাজুয়েশনের পর এই বিষয়টা নিয়ে পড়াশুনো করা যেতে পারে, 1.5 বছর, 3 বছর এবং 2 বছরের কোর্স। যারা স্টুডেন্ট তারা তো বিভিন্ন জায়গা থেকে আসছে, আর্টস, কমার্স, সায়েন্স, সবাই যে ইংলিশে খুব একটা ভালো বা কথা বলতে পারে খুব ভালো, বা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে যতটা পলিশড হতে হয় সবাই ততটা নয়, কেউ কেউ। তো সেই জায়গাটা আপনারা কিভাবে কভার আপ করেন? আচ্ছা, এটা খুব ভালো কোয়েশ্চেন। যেটা একটা স্টুডেন্ট যখন হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্ট করতে আসে তখন এটা নয় যে সে শুধু কিচেনে রান্না ডিফারেন্ট ডিশেস শিখতে আসছে। যখন সে আমাদের কলেজে ঢুকছে সেখানে তাকে একটা টোটাল প্যাকেজের হিসাবে আমরা তৈরি করে যখন সে প্লেসমেন্টে বসছে সে তার ফুল 100% দিয়ে সে সেই প্লেসমেন্টে বসছে। আমাদের এখানে শুধুমাত্র যে 4টে কোর ডিপার্টমেন্ট আছে, প্রোডাকশন, সার্ভিস, ফ্রন্ট অফিস, হাউসকিপিং, তা নয়। এছাড়া আমরা স্টুডেন্টদের আরও বাকি জিনিসে প্রশিক্ষণ দিই। যেমন আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ল্যাব আছে যেখানে যারা যেসব ছেলেমেয়েরা ইংলিশে অতটা স্ট্রং নয় তাদেরকে আমরা ওখানে ট্রেনিং দিই।
এবং তাদের জন্য স্পেশাল ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করা হয় এবং তারা সেই ক্লাস করে যে স্টুডেন্টটা একটা ইংলিশ ওয়ার্ড বলতে পারে না, সে 1 বছর বাদে সে ইংলিশে কথা বলতে পারে। এবং শুধু তাই নয়, তাদের আমরা কম্পিউটার প্রশিক্ষণ দিই। কম্পিউটারে ডিফারেন্ট যে জিনিসগুলো শেখা দরকার, মিনিমাম ম্যাক্সিমাম যা যা কিছু, এক্সেল, মাইক্রোসফট, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সব ওদের শেখানো হয়। মানে একটা স্টুডেন্ট যখন আমাদের কলেজ থেকে বেরোয় সে একটা ম্যানেজমেন্ট স্টুডেন্ট হয়। স্যার একটু আগে বললেন না, স্টুডেন্ট ডিফারেন্ট জায়গায় প্লেসমেন্ট পায়, নট অনলি হোটেল ছাড়াও একটা স্টুডেন্ট সে ব্যাংকেও চাকরি করতে পারে, হসপিটালে চাকরি করতে পারে, আইটিতেও চাকরি করতে পারে। তো আমরা সেই স্টুডেন্টটাকে এমনভাবেই তৈরি করি এবং আমরা ধরেই নিই যে স্টুডেন্টটা ঢুকছে আমাদের কলেজে সে কিছু জানে না, কারণ এটা প্রফেশনাল কোর্স, আর 5টা গতানুগতিক কোর্সের মতন নয়। তো আমরা সেই প্রত্যেকটা স্টুডেন্টকে সমানভাবে ইম্পর্টেন্স দিই এবং সমানভাবে তাদের গাইড করে সেই লেভেলে পৌঁছাই। এবং ওদের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, যেহেতু ওরা থিওরির সাথে সাথে যেটা পড়ছে সেটা ওরা প্র্যাকটিক্যালি করছে, অটোমেটিক্যালি ওদের এক্সপোজারটা বেড়ে যায়। আর শুধুমাত্র যে আমরা পড়াশোনায় সীমিত তাও বলবো না, আমাদের অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, আমাদের অনেক ইন্টারন্যাশনাল শেফ কম্পিটিশন আছে, যেখান থেকে বাইরের হোটেল ম্যানেজমেন্ট কলেজ থেকে স্টুডেন্টরা এসে পার্টিসিপেট করে এবং আমাদের স্টুডেন্টরা তাদের কম্পিট করে। তাছাড়া সেটা আরও ডিটেলস হয়তো স্যার বলবেন। আর তাছাড়া আমাদের জিমনাসিয়াম আছে, বিশাল বড় প্লেগ্রাউন্ড আছে। মানে এটা নয় যে তুমি আমাদের কলেজে অ্যাডমিশন নিয়েছো, সারাদিন ধরে তুমি পড়বে, তোমাকে অলরাউন্ডার হতে হবে। আজকালকার দিনে অলরাউন্ডার না হলে তুমি কিন্তু কিছু করতে পারবে না, অনেক পিছিয়ে যাবে। তো ও যখন আমাদের কলেজ থেকে বেরোয় আর একটা স্টুডেন্ট যখন আমাদের কলেজে অ্যাডমিশন দেয়, দুজনের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ। স্যার, এই সূত্র ধরেই জিজ্ঞেস করি যে এই কোর্সটা করতে গেলে গ্রুমিং কতটা প্রয়োজন? নিশ্চয়ই, গ্রুমিং তো খুবই প্রয়োজন এবং আমাদের এখানে স্পেশালাইজড টিচার্স আছে যারা শুধু গ্রুমিংয়ের উপরেই স্টুডেন্টদেরকে শেখায়। তাদেরকে যত্ন নিয়ে শেখানো হয় গ্রুমিং এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এই দুটো দরকার, তার কারণ হচ্ছে আমাদের স্টুডেন্টরা জব পায় সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল লেভেলে। আমরা তাদেরকে ইন্টারন্যাশনাল এক্সপোজার দিই এবং স্টুডেন্টদেরকে গ্রুমিং থেকে শুরু, কীভাবে চুল কাটতে হবে, কিভাবে তারা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, স্পিক অ্যান্ড স্প্যান যেটাকে বলে, কিভাবে তারা ইউনিফর্ম পরবে, এই সমস্ত একটা টোটাল কোর্স থাকে। এই কোর্সের মাধ্যমে স্টুডেন্টরা শিখতে পারবে যে কীভাবে তাদেরকে একটা ইন্ডাস্ট্রি প্রফেশনাল হতে হবে, যাতে তারা ভালো জায়গায় চাকরি পায়, তারা যাতে ভালো স্যালারি আর্ন করতে পারে। এছাড়াও কমিউনিকেশন স্কিলটাকে যাতে ডেভেলপ করতে পারে সেগুলো আমরা শেখাই। আমরা একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার দিই। আমরা কি করি, আমরা ফরেন থেকে বিভিন্ন টিচারদের নিয়ে আসি, তারা এসে এখানে শেখায়। প্লাস আমাদের স্টুডেন্টরা ফরেনে গিয়ে যখন ট্রেনিং করছে তখন তারা শিখতে পারছে যে অন্য স্টাফ যারা আছে, যারা কাজ করছে ইন্ডাস্ট্রিতে, তারা কিভাবে নিজেদেরকে তৈরি করছে, তাদের গ্রুমিং স্ট্যান্ডার্ড কীরকম, তাদের হাইজিন স্ট্যান্ডার্ড কীরকম, তারা কিভাবে কমিউনিকেশন স্কিল প্রয়োগ করছে ইন্ডাস্ট্রিতে। এই জিনিসগুলো তারা কিন্তু ইন্টারন্যাশনালি শিখতে পারছে, প্লাস ন্যাশনালিও শিখতে পারছে। তাতে কী হচ্ছে, স্টুডেন্টদের মধ্যে একটা আউট অফ ইন্ডিয়াতে যাওয়ার আগ্রহ হচ্ছে এবং যাচ্ছেও। বহু ছেলে আমাদের এখান থেকে যাচ্ছে যারা আউট অফ ইন্ডিয়াতে গিয়ে ট্রেনিং করছে। আমাদের এবছরও প্রায় 100 জনের উপরে স্টুডেন্ট মরিশাসে গিয়ে ট্রেনিং করছে। এছাড়া ইউএসএ যাচ্ছে, দুবাই যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, সেখানে গিয়ে তাদের কালচার দেখছে, তাদের পোশাক পরিচ্ছন্নতা দেখছে, তারা কিভাবে কথা বলছে গেস্টদের সামনে দেখছে, কি ধরনের খাবার আমেরিকাতে তৈরি হচ্ছে, মরিশাসে তৈরি হচ্ছে, দুবাইতে তৈরি হচ্ছে, মালয়েশিয়ায় তৈরি হচ্ছে, তারা দেখছে। এইভাবে কী হচ্ছে, একটা ক্রস কালচারাল এক্সপোজার হচ্ছে। স্টুডেন্টরা ইন্ডিয়ান স্টাইলও শিখছে, চাইনিজ স্টাইলও শিখছে, জাপানিজ স্টাইল শিখছে, আমেরিকান স্টাইল শিখছে, ইউরোপিয়ান স্টাইল শিখছে, মিডিল ইস্টের স্টাইল শিখছে। এভাবে তারা একটা কমপ্লিট প্রফেশনাল, যেটা হচ্ছে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে বলে, একটা অত্যাধুনিক হসপিটালিটি প্রফেশনাল তৈরি হচ্ছে। ঠিক স্যার, আমাদের সঙ্গে ইতিমধ্যে একজন দর্শক রয়েছেন ফোনে, চলে যাব তার কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, নমস্কার। নমস্কার নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, শুনতে পাচ্ছি, কে বলছেন? নমস্কার, শুনতে পাচ্ছেন? পাচ্ছি শুনতে। আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ, আমি তোমার প্রিয় বন্দ্যোপাধ্যায়, কখনা বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা রাখুন। তোমার প্রিয় বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আপনার টিভির ভলিউমটা মিউট না করলে আপনি শুনতে পাবেন। কখনা বাঁকুড়া থেকে। বুঝতে পেরেছি। আপনি টিভির ভলিউমটা মিউট করে আপনার প্রশ্নটা রাখুন। হ্যালো
বিকম পাস করেছে, বিকম পাস করেছে, বয়স 21 বছর। তো হোটেল ইন্ডাস্ট্রিতে কি ইয়ে করতে পারে, ভর্তি হতে পারে? আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য। আপনি শুনতে থাকুন, স্যার কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। যারা ধরুন এবছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, বিকম যারা পাস করেছে, তারা নিশ্চয়ই পড়তে পারবে। তাদের জন্য খুব ভালো একটা কোর্স আমাদের কলেজে আছে এবং এটার অ্যাডমিশনও চলছে এখন। কোর্সটার নাম হচ্ছে MBA ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। এটা একদম ইন্টারন্যাশনাল কোর্স, যেখানে মাস্টার ডিগ্রির সমস্ত রকম কোর্স কারিকুলাম আছে। মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের, তার সাথে হসপিটালিটি এবং হোটেল ম্যানেজমেন্ট আছে আর কি। এবং এটাতে জব গ্যারান্টিড আছে। এটা 2 বছরের কোর্স। এটা করলে স্টুডেন্টের মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্টে, এবং খুব ভালো চাকরিও পেয়ে যাবে। এবং এই কোর্স কারিকুলামটা আপনি যখন বললেন, আমি সুযোগ পেলাম, আমি বলে দিই আপনাকে। 2 বছরের এই কোর্সে টোটাল আপনার 4টে সেমিস্টার থাকবে। 6 মাস অন্তর অন্তর ওদের পরীক্ষা হবে। এক একটা সেমিস্টারে এক এক ধরনের সাবজেক্ট থাকবে, যেগুলো আমরা শেখাবো খাতায় কলমে বা প্র্যাকটিক্যাল থিওরির মাধ্যমে আর কি। 1 বছর কোর্স করার পরে তারপরে একটা 6 মাসের ইন্টার্নশিপ হবে। ইন্টার্নশিপ ট্রেনিংটা আমরাই অ্যারেঞ্জ করব। স্টুডেন্ট চাইলে কলকাতা বা ইন্ডিয়ার মধ্যে করতে পারবে, বা চাইলে আউট অফ ইন্ডিয়াতে গিয়ে ট্রেনিং করতে পারবে। আউট অফ ইন্ডিয়াতে ট্রেনিং করতে গেলে ওখানে থাকা খাওয়া সব ফ্রি থাকে, প্লাস ভালো স্যালারিও পাবে। তো স্টুডেন্ট গ্যারান্টিড আউট অফ ইন্ডিয়াতে ট্রেনিং করতে পারবে বা ইন্ডিয়ার মধ্যে ট্রেনিং করতে পারবে। 6 মাসের ট্রেনিং করে আসার পরে কলেজে আবার সে 6 মাস পড়বে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। পড়ার সাথে সাথে তার ক্যাম্পাসিং চলতে থাকবে। ভারতবর্ষ বা পৃথিবীর যত বড় বড় গ্রুপ আছে প্রত্যেকে ক্যাম্পাসিংয়ে আসবে, এবং স্টুডেন্ট কলেজ থেকেই 100% জব গ্যারান্টিড পাবে, এবং নিশ্চিতভাবেই তার কেরিয়ার সুরক্ষিত এবং সিকিউর হয়ে যাবে, এবং সে একটা ভবিষ্যতে বড় পজিশনে যেতে পারবে। তো আপনি নিশ্চয়ই আমাদের কলেজে যোগাযোগ করুন। আমাদের কলেজের নাম হচ্ছে গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। এটা সোদপুর স্টেশন থেকে মিনিট 5-এর ওয়াকিং ডিস্টেন্স। আমাদের সঙ্গে ইতিমধ্যে চলে এসেছেন আরো একজন দর্শক বন্ধু, চলে যাবো তার কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি বাটনগর থেকে সুবোধ পাল বলছি। বলুন। বলছি যে যারা ডিপ্লোমা করবে তারা কি গ্র্যাজুয়েশনে ভর্তি হতে পারবে? আচ্ছা, এটাই আপনার প্রশ্ন তো? ধন্যবাদ ফোন করার জন্য। আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে ফিরবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতির পর ফিরছি। আপনাদের সকলকে সাথে নিয়ে সঙ্গে থাকুন। হোটেল ইন্ডাস্ট্রিতে কেরিয়ার, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, কি হতে চাই এই অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে বাটানগর থেকে আমাদের এক দর্শক বন্ধু ফোন করেছিলেন। প্রথমে তার প্রশ্নের উত্তরটা দিয়ে তারপরে আসছি আলোচনায়। স্যার। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি বললেন যে মাধ্যমিক পাশের পরে ডিপ্লোমা কোর্স করলে, এইবার দেখতে হবে যে ডিপ্লোমা কোর্সটা কোন জায়গা থেকে করেছে, তার উপরে নির্ভর করছে। তবে জেনারেলি মাধ্যমিক পাশের পরে যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে, তাহলে সে কিন্তু গ্র্যাজুয়েশনের দিকে যেতে পারবে। তবুও আমি একটা রিকোয়েস্ট করব যে আপনি কাইন্ডলি ওর যে ডিপ্লোমার সার্টিফিকেটগুলো আছে সেগুলো একটু নিয়ে এসে আমাদের কলেজে এসে যোগাযোগ করুন, গুরু নানক ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্টে। আমরা সার্টিফিকেটটা দেখে বলে দিতে পারবো এবং ফার্দার গাইড করতে পারবো। তবে জেনারেলি যদি ও ডিপ্লোমা কোর্স করতে চায় বা ডিগ্রি কোর্স করতে চায়, আমরা গাইড করব, আপনি কলেজে একবার চলে আসুন, আমরা দেখে ওটা বুঝতে পারবো। ম্যাম, এই চাকরি ঠিক নয়, এটা একটা প্যাশন বলতে পারি। ভালো লাগা ভালোবাসা মিশে তারপরে তার ক্যারিয়ারটা, মানে ভালোবাসা না থাকলে জোর করে আসা উচিত নয়। সেটাই। কিন্তু অনেকেই ভালোবেসে আসেন এবং তার পরিপ্রেক্ষিতে নিজেকে একটা উঁচু জায়গায় নিয়ে যেতে পারেন। ঠিক কোন কোন কোয়ালিটি থাকলে স্টুডেন্ট নিজেদের মধ্যে বুঝতে পারবে যে আমি এই হোটেল ম্যানেজমেন্ট বা এই চাকরির জন্য আর কি? আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি যে ভালো লাগাটা তো যাদের আছে খুব ভালো কথা, তারা ভালোবাসে, তারা আসছে। এরকম অনেক স্টুডেন্ট আমাদের আছে যারা অন্যর ভালো লাগা দেখে ইনফ্লুয়েন্সড হয়ে আমাদের কাছে আসছে, এবং তখন যখন তারা ওই কোর্সটা করছে, তাদের একটা ভালোবাসা নিজেদের মধ্যে তৈরি হয়ে গেছে কোর্সটার ব্যাপারে। মানে আমাদের কোর্সটা এমনই একটা কোর্স, যে কেউ সে ভালোবাসুক বা তার প্যাশন থাকুক কি না থাকুক, সে যখন সেই কোর্সটা করতে আরম্ভ করবে, অটোমেটিক্যালি তার একটা ভালোবাসা তৈরি হবে। কারণ এই কোর্সের মধ্যে মাল্টিপল কোর্স ইনভলভড। একটা কোর্স করার সঙ্গে সঙ্গে সেই স্টুডেন্টটা অনেক কিছু শিখে যাচ্ছে। তো আমি যখন দেখছি আমি একটা জায়গায় এত কিছু শিখছি, আমি কেন আলাদা আলাদা জায়গায় যাব? আমি একটা জায়গায় কম্পিউটার অপারেট করতে জানছি, আমার ইংলিশ কমিউনিকেশন ইমপ্রুভ করছে, আমি কিচেনে কাজ করছি, আমি
গেস্টকে কি করে ওয়েলকাম করতে হয় জানছি, আমি সার্ভিস করছি, আমি ককটেল বানাচ্ছি, মকটেল বানাচ্ছি, আমি হাউসকিপিংয়ের ডিফারেন্ট সার্ভিস শিখছি। তো একটা জায়গায় আমি যখন আবার আমি যদি MBA করি আমি ম্যানেজমেন্টও জানছি, তো একটা জায়গায় যখন এত কিছুর সংমিশ্রণ এসে যায় তখন অটোমেটিক্যালি ভালোবাসাটাও এসে যায়। মানে তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি একদম, থাকতেই হবে। একদম। স্যার এই যে মানে চাকরি, মানে এটা করলে আপনি বলছেন 99% জব একদম সিকিউরড, কিন্তু সেই সিকিউর জবের জন্য এই কোর্স করার জন্য স্টুডেন্টদের কোন কোর্সের জন্য কত ফিজ লাগবেন যদি একটু বলে দেন। নিশ্চয়ই আমি বলে দিচ্ছি। আমাদের একটা মডারেট অ্যাফোর্ডেবল কোর্স ফিজ আছে, যেটা ইন্ডাস্ট্রির সাথে প্যারিটি রেখে বা অন্যান্য অর্গানাইজেশনের সাথে প্যারিটি রেখে আমরা রেখেছি। ডিপ্লোমা কোর্সে একটা যেটা আছে বইপত্র, আমাদের এখান থেকে কি কোর্স যেগুলো আছে ওটা পুরো প্যাকেজ, মানে এর মধ্যে সব কিছু ইনক্লুডেড থাকে। তার আগে আমি একটুখানি ব্রিফে বলে দিই কী কী ইনক্লুডেড থাকে। আমাদের এখানে প্রচুর ইভেন্টস এবং সেমিনার এবং মানে কম্পিটিশানস হয় আর কি, ইভেন্টস, কম্পিটিশান, সেমিনার্স হয় এবং প্রচুর ইন্টারন্যাশনাল সেমিনার্সও হয় এবং ইন্টারন্যাশনাল লেভেলের অনেক বড় বড় কম্পিটিশানস হয়। যেরকম আমি বলে দিচ্ছি ওয়ার্ল্ড ফুড কম্পিটিশান আমাদের প্রতি বছর এটা হয় এবং প্রায় 8 বছর 9 বছর ধরে এই কম্পিটিশান চলছে। এতে প্রায় পৃথিবী থেকে মানে প্রায় 160টা পার্টিসিপেন্ট আসে, গ্লোবাল পার্টিসিপেন্ট 40টা দেশ থেকে আসে। তারা এসে আমাদের স্টুডেন্টরাও এখানে কম্পিট করে এবং এখানে মাস্টার শেফ যারা আছেন, যারা জাজেস আছেন, তারা আসেন, এটাকে অ্যাডজুডিকেট করেন, বিচার করেন আর কি। এবং এই কম্পিটিশানটা শুধু যে একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট নিয়ে হয় তা নয়, 40টা দেশ থেকে প্রায় 40টা পার্টিসিপেন্টস আসে এবং তাদের যে বিষয়ে কম্পিট করতে হয়, একটা কম্পিটিশানের নাম হচ্ছে ওয়ার্ল্ড ফুড কম্পিটিশান, একটাতে হচ্ছে ওয়ার্ল্ড শেফ কম্পিটিশান, তারপর হচ্ছে ওয়ার্ল্ড মিক্সোলজি কম্পিটিশান, ওয়ার্ল্ড কেক আইসিং কম্পিটিশান, ওয়ার্ল্ড ফুড কার্ভিং কম্পিটিশান। এই 4টে নিয়ে আমাদের কম্পিটিশানটা হয় এবং যারা জাজেস আছেন, যেমন মাস্টার শেফ সঞ্জীব কাপুর আছেন, মাস্টার শেফ কুনাল কাপুর আছেন, মিশলিন স্টার শেফ বিকাশ খান্না আছেন, অজয় চোপড়া আছেন মাস্টার শেফ, এছাড়াও যত বড় বড় শেফ আছে, শেফরা যারা ইউকে থেকে আসছেন, আমেরিকা থেকে আসছেন, ব্রিটেন থেকে আসছেন, তো এই জায়গাগুলো থেকে তারা কিন্তু এসে এইটাকে জাজ করছে আর কি, এই কম্পিটিশানগুলোকে। এবং জাজমেন্ট করার পরে এখানে কি হচ্ছে, এখানে একটা স্টুডেন্টরা এক্সপোজার পাচ্ছে, আমাদের স্টুডেন্টরাও সেখানে কম্পিটিশানে পার্টিসিপেট করছে, তারাও শিখছে যে বিদেশে কীভাবে খাবার তৈরি হচ্ছে, আবার বিদেশি লোকরাও আমাদের দেশে এসে এগুলো শিখতে পারছে। তো এই পুরো এক্সপোজারটা একটা স্টুডেন্ট পাচ্ছে গুরু নানক ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্টে। এছাড়াও আরও যে সেমিনারগুলো হচ্ছে, বড় বড় জায়গা থেকে জেনারেল ম্যানেজাররা আসছেন, বড় বড় জায়গা থেকে যারা শেফ আছেন, হাউসকিপিং ম্যানেজার আছেন, HR ম্যানেজার আছেন, ফুড প্রোডাকশানে যারা আছে তারা আসছেন, প্লাস আপনার F&B সার্ভিসে যারা F&B ম্যানেজার আছে তারা আসছে, তারা এসে কিন্তু একটা সেমিনার করছে কীভাবে তাদের কেরিয়ার ফিল্ডটাকে ডেভেলপ করতে হবে, হাউ টু বিকাম অ্যান এক্সিকিউটিভ শেফ, হাউ টু বিকাম অ্যান F&B ম্যানেজার, হাউ টু বিকাম এ হাউসকিপিং ম্যানেজার, হাউ টু বিকাম এ জেনারেল ম্যানেজার। প্রায় 40-50টা অর্গানাইজেশন থেকে স্টুডেন্টরা এই সেমিনারে পার্টিসিপেট করছে এবং তারা এসে স্টুডেন্টদেরকে বোঝাচ্ছে। তাহলে স্টুডেন্টরা একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশানে পার্টিসিপেট করতে পারছে যেখানে প্রায় 40টা দেশ থেকে আসছে, প্লাস তারা বিভিন্ন সেমিনারে পার্টিসিপেট করছে, তারা বিভিন্ন যে স্টাডি ট্যুর বা এডুকেশনাল ট্যুর, যেমন রিসেন্টলি আমাদের কিছু স্টুডেন্ট সুলা ভিনিয়ার্ডে গেছিলো মহারাষ্ট্রের নাসিকে, এই যে একটা এক্সপোজার পাচ্ছে, প্লাস আরও যে অন্যান্য এক্সপোজারগুলো আছে, বিভিন্ন ক্যাজুয়াল ট্রেনিং আমরা পাঠিয়ে থাকি তাজ বেঙ্গলে, ওবরয়তে, হায়াতে, বিভিন্ন এরকম অর্গানাইজেশনে। এছাড়াও বইপত্র, ইউনিফর্ম, প্র্যাকটিক্যাল কিটস তারা এখান থেকে পাচ্ছে। এই নিয়ে টোটাল প্যাকেজটা আমি বলে দিচ্ছি। ডিপ্লোমা কোর্স করলে যদি 2 বছরের কোর্স করে তাহলে টোটাল খরচ হচ্ছে সব কিছু নিয়ে 2,60,000 টাকা। এটা 4টে সেমিস্টারে ভাগ ভাগ করে দিতে হয়। আর যদি সে 1.5 বছরের ডিপ্লোমা কোর্স করে তাহলে তার টোটাল খরচ পড়বে 1,50,000। এটা 3টে সেমিস্টারে ভাগ করে দিতে হয়। আর যদি সে ব্যাচেলার ডিগ্রি কোর্স করে, মানে UG লেভেলে যদি কোর্স করে, যেমন BSc, BA, BBA বা আপনার ওই মানে যে অ্যাভিয়েশনের উপরে বা হসপিটালিটির উপরে বা ট্যুরিজমের উপরে যে কোর্সগুলো আছে এগুলো যদি করে তাহলে তার টোটাল খরচ পড়বে 4,30,000। এটা 6টা সেমিস্টারে ভাগ করে দিতে হচ্ছে এটা। আর যেটা মাস্টার ডিগ্রি কোর্স আছে, মাস্টার ডিগ্রি লেভেলের কোর্স করলে 2 বছরের যেটা ডিউরেশন, এটাতে টোটাল 3,60,000 খরচ পড়ছে। এটা 4টে সেমিস্টারে ভাগ ভাগ করে দিতে হয় আর কি। ম্যাম, যারা এই মুহূর্তে যারা ভর্তি হতে চাইছেন ক্লাস 10 বা 12-এর পর বা গ্র্যাজুয়েশনের পর, তারা কোন কোন কোয়ালিটি দেখে তারপরে সেই ইনস্টিটিউটকে চুজ করবে? আমি তো সবার আগে বলবো যে যারা এই লাইনে আসতে চাইছে তারা একবার অন্তত গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এসে দেখে যান,
কারণ আমাদের ক্যাম্পাসটা যেরকমভাবে প্ল্যান করে তৈরি করা, এরকম ক্যাম্পাস ভারতের কোথাও আছে কি না আমার সন্দেহ হোটেল ম্যানেজমেন্টে। বিশাল ক্যাম্পাস, প্রচুর ফেসিলিটি। একটা মানুষ, আমি এখন হয়তো মুখে অনেক কিছু বলছি, দেখে তারা যখন নিজেরা এসে আমাদের ক্যাম্পাসটা দেখবে, অটোমেটিক্যালি তারা বুঝতে পারবে যে আমরা যেগুলো বলছি তার থেকেও অনেক সুন্দর আমাদের ক্যাম্পাস। এবং অনেক ফেসিলিটি আমরা অফার করি, যেমন স্টুডেন্টদের এখানে আউটডোর ইনডোর গেম খেলার অপশন আছে, জিমন্যাশিয়াম আছে। আগেও আমি বললাম যে স্টুডেন্টরা এখানে ল্যাঙ্গুয়েজ ল্যাব আছে, যেখানে ওরা কলেজ টাইমিংয়ের বাইরেও তাদের স্পেশাল ক্লাস করানো হয়, যেখানে তাদের ইংলিশ কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করানো হয়, ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। আজকালকার দিনে শুধুমাত্র ইংলিশ, বাংলা, হিন্দি জানলেই হবে না, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ জানতেই হয়, যেটা পরে ওদের কেরিয়ারে অ্যাড অন করবে। তো সেই একটা ফ্রেঞ্চ আমাদের শেখানো হয়। তো যখন স্টুডেন্ট বা তার প্যারেন্টসরা আসবে আমাদের কলেজে, আমরা সবাই আছি তাদের গাইড করার জন্য এবং তাদের দেখানোর জন্যে। এবং আমি মনে করি যে ক্যাম্পাসে এলে আমাদের সাথে কথা বললে সেই স্টুডেন্টটা সত্যিই বুঝতে পারবে যে তারা যে কোর্সটা চুজ করছে মানে ফিউচারে তাদের এটা প্রচুর বেনিফিট দেবে। নিশ্চয়ই। আমরা এই আপনার কাছে আসছি স্যার, আরো দু একটা পয়েন্ট আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে নিতে হবে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। হোটেল ইন্ডাস্ট্রিতে কেরিয়ার, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আজকের এই অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে বেশ খানিকটা শুনলাম স্যার, আপনি বিরতিতে যাওয়ার আগে কিছু একটা। হ্যাঁ নিশ্চয়ই, আমি বলে দিচ্ছি যে ইনফ্রাস্ট্রাকচার কতটা গুরুত্বপূর্ণ হসপিটালিটি ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্ট পড়ার জন্য। হসপিটালিটি ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্ট পড়ার জন্য যে মেন ডিপার্টমেন্টগুলো থাকে সেগুলো হচ্ছে ফ্রন্ট অফিস থাকে, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজমেন্ট থাকে, হাউসকিপিং থাকে, ফুড প্রোডাকশন বা কালিনারি ডিপার্টমেন্ট থাকে। এর মধ্যে আপনার বেকারি, কনফেকশনারি এগুলো সব ইনক্লুডেড থাকে। তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, আমাদের যে কালিনারি ল্যাব আছে বা ফুড প্রোডাকশন ল্যাব আছে, সেটা অত্যাধুনিক। মানে আমাদের স্মার্ট কিচেন আছে, যেটা ভারতবর্ষের প্রথম গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের স্মার্ট কিচেন হয়েছে, যেখানে একটা টেম্পারেচার কন্ট্রোল রাখা হয় এবং পুরোপুরি ইন্ডাকশান বেসড। মানে সাস্টেনেবিলিটি কনসেপ্টটাকে মাথায় রেখে আমাদের কিচেন তৈরি করা হয়েছে, যেটা স্মোকলেস, যেখানে কোনো ধোঁয়া হয় না, এবং সেখানে সুন্দরভাবে ওয়েল লিটেড একটা কিচেন, যেখানে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট পাশে আছে। এই কিচেনে আমাদের বিভিন্ন মাস্টার শেফ যারা আছেন তারা এসে মাস্টার ক্লাস করান, বা ফাইনাল ইয়ার স্টুডেন্টরা এখানে প্র্যাকটিক্যাল ক্লাসেস করে। মানে একসঙ্গে অনেক স্টুডেন্ট, মানে প্রায় 60-70টা স্টুডেন্ট একসঙ্গে প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারবে, যেটা ভারতবর্ষে প্রথম। আমরা রিকোয়েস্ট করবো প্রত্যেকটা স্টুডেন্টকে যারা আমাদের এসে দেখবেন, আমাদের ইনফ্রাস্ট্রাকচার দেখবেন। এবং আমাদের যে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ল্যাব আছে সেটা অত্যাধুনিক, এবং সেটাতে একটা স্মার্ট সার্ভিস ল্যাব আছে। ফ্রন্ট অফিস ল্যাব আছে, যেখানে অনেকগুলো স্টুডেন্ট একসঙ্গে ফ্রন্ট অফিস প্র্যাকটিক্যাল করতে পারবে। আমাদের ল্যাঙ্গুয়েজ ল্যাব আছে, মডার্ন ল্যাঙ্গুয়েজ ল্যাব। প্লাস যেটা হচ্ছে এখন যে মডার্ন টেকনোলজি বেরিয়েছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই এআই এর বেসটাকে নিয়ে, এআই এর উপর ডিপেন্ড করে আমাদের যে মডার্ন কোর্সগুলো আছে সেখানে আমরা এআই ইন্ডাক্ট করেছি, যাতে স্টুডেন্টরা গেস্টদের প্রেফারেন্সটা বুঝতে পারে, গেস্ট কি চাইছে, কাস্টমার কি চাইছে, এবং মডার্ন যে টেকনোলজি আছে সেটাকে আমরা ইউজ করে আমাদের কোর্স কারিকুলামটাকে ইন্ডাক্ট করেছি, যাতে একটা স্টুডেন্ট সহজেই ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি জব বা প্লেসমেন্ট পেতে পারে আর কি। ঠিক ম্যাম, এই যে বছরের পর বছর আপনাদের এখান থেকে ইনস্টিটিউট থেকে যে স্টুডেন্টরা বেরোচ্ছে, তাদের প্লেসমেন্টের পর মানে তারপরে কি আপনারা ট্র্যাক রাখেন যে ছেলেটি বা মেয়েটি চাকরি করছে নাকি সে আবার না? অবশ্যই ট্র্যাক রাখি, কারণ কখনো হয় কি, যখন স্টুডেন্ট প্লেসড হয় কোনো হোটেলে বা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে বা হসপিটালে, হয়তো স্টুডেন্ট সেখানে বা ফরেনে কোনো বড় 5 স্টার হোটেলে সে প্লেসড হলো, সে 5-6 বছর সেখানে কাটালো। এবং আমাদের এরকম অনেক এক্স স্টুডেন্ট আছে যারা নিজেরা দেশে ফিরে এসে নিজেদের নিজস্ব আউটলেটস খুলেছে, হোটেল খুলেছে, রেস্টুরেন্ট খুলেছে, এবং তারা সাকসেসফুলি সেখানে প্লেসড আছে। এবং আমাদের কন্ট্যাক্ট করতে হয় না ওদের সাথে, ওরা নিজেরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, আমাদের এক্স স্টুডেন্টরা। এবং আমাদের একটা গ্যাদারিং হয় কলেজে, অ্যালুমনি অ্যাসোসিয়েশন আছে, যেখানে আমাদের সব এক্স স্টুডেন্টরা আসে, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, এবং আমাদের যারা নতুন স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে এবং তাদেরও ডিফারেন্ট আইডিয়াস দেয় যে তারা কিভাবে ফিউচারে এই লাইনে থেকে উন্নতি করতে পারবে। স্যার, একদম শেষ মুহূর্তে এসে পৌঁছিয়েছি। তো এই যে যারা পাশ করে যায়, অ্যাকচুয়ালি তো
ক্যারিয়ারের জন্য আসা, চাকরির জন্য আসা। তো প্রত্যেকেই কি চাকরিতে মানে সাকসেসফুল হয় নাকি তারা আবার ট্র্যাক চেঞ্জ করে, এরকম কোনো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি বলে দিচ্ছি। না, যারা ক্যাম্পাসিংয়ে বসে, ধরুন 100 জন স্টুডেন্ট আছে, তারা ফাইনাল ইয়ারে পড়ছে, 100 জনের মধ্যে 80 জন স্টুডেন্ট ক্যাম্পাসিংয়ে বসছে, বাকি 80 জন ছাড়া যে 20 জন থাকলো তার মধ্যে 10 জন স্টুডেন্ট তারা নিজস্ব পেশা বা নিজস্ব প্রফেশনে যাচ্ছে, ব্যবসা করতে যাচ্ছে, বাকি 10 জন আবার হায়ার স্টাডিজের দিকে যাচ্ছে। তো আমাদের এই 100 জনের মধ্যে 80 জন যারা ক্যাম্পাসিংয়ে বসছে, তারা প্রত্যেকটা স্টুডেন্ট জব পাচ্ছে, কেউ ন্যাশনালি জব পাচ্ছে, কেউ ইন্টারন্যাশনালি জব পাচ্ছে, এবং জব তারা যখন পাচ্ছে তারা একটা হ্যান্ডসাম স্যালারিও পাচ্ছে। ইন্ডিয়ার মধ্যে কলকাতা আছে, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ডিপার্টমেন্টে তারা জব পাচ্ছে, অ্যাভিয়েশন থেকে শুরু করে আপনার মাল্টি ন্যাশনাল কোম্পানিজ থেকে শুরু করে 5 স্টার হোটেলস থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে রেলওয়েজ থেকে শুরু করে তারা বিভিন্ন জায়গাতে চাকরি পাচ্ছে। তো চাকরি তারা করতে করতে যত তারা অভিজ্ঞতা সঞ্চয় করছে, যত তাদের এক্সপিরিয়েন্স বাড়ছে, তারা কিন্তু তত হায়ার পজিশানে উঠছে। কেউ বড় হয়ে এক্সিকিউটিভ শেফ হচ্ছে, কেউ জেনারেল ম্যানেজার হচ্ছে, কেউ ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার হচ্ছে, আবার কেউ একটা জায়গায় এমন জায়গায় চলে যাচ্ছে তাকে আর কি আর মানে টাচই করা যাচ্ছে না, যেমন ডাইরেক্টর বা ভাইস প্রেসিডেন্ট এরকম জায়গাতে চলে যাচ্ছে। এরকম বহু উদাহরণ আছে। আমাদের স্টুডেন্টরা বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে একটা লিডিং ডিপার্টমেন্টে আছে, বিভিন্ন 5 স্টার হোটেলে একটা খুব বড় পজিশানে আছে, এবং তারা এইচআরেও তারা আছে। যারা এখন আমাদের কলেজে আসছে আবার এসে আমাদের স্টুডেন্টদের রিক্রুট করছে, তখন তারা বলছে যে স্যার আমরা তো এখান থেকে পাস করে গেছি, আমি তো জানি কীরকম কী স্টুডেন্ট আছে না আছে। তো এরকম বহু স্টুডেন্ট আছে যারা আবার এসে রিক্রুটও করছে। তো এটার পরিব্যাপ্ত, এটা সীমাহীন আর কি। ঠিক আছে, এটাই বলছি। অনেক ধন্যবাদ জানাই। আজকে তো এই পর্যন্ত, আরো অনেক কিছু কথা বলার ছিল, হয়তো এই বিষয়টাই এত ভাইটাল এবং এত বড় যে সহজেই শেষ হওয়ার নয়, তবু শেষ করতে হয়। আজ এই পর্যন্ত, অনেক ধন্যবাদ জানাই আপনাদের। নমস্কার।